সে রাতটা ছিল পূর্ণিমা। আমার গায়ের রং সাদা, বাপের চাওয়া ছেলে আমি অনাকাঙ্ক্ষিত। তবুও মায়ের আদরের নাম রাখল মৃণালিনী। জন্মের 7 দিনের মাথায় ভীষণ জ্বর। সবাই বললে এবার বাঁচবে না। আমি বাঁচলাম, ভাইটা বাঁচল না। 6 বছরে মা গেল ছাড়ি ওই জমের দুয়ারে। বাপ আমার এমনিতে ভালো, মাতাল বটে। সন্ধ্যায় ওই নেশায় ছোটে। তখন আমি 12। বাপ বলে বিয়া দেমু তোরে শিবু খলিফার নিকটে। শিউরে ওঠে বুক, বলি তারে আমি পড়ুম, অনেক পড়ুম। ঝামটা দিয়া ওঠে সে। তারপর 2 বছর একদিন সকালে আমারে লইয়া চলে মন্দিরে। আমি বুঝতে পারি না, জোর কইরা বিয়া দেয় ওই শিবু খলিফার লগে। আমি বউ হই অন্যের ঘরে। আমার বরের বয়স 40, সতীনের 25। 2 বিয়ালির ঘরে আমি শুধুই সুগন্ধি। প্রতিদিন অত্যাচার, নেশার ঘোরে সে কাতরানি আমার। পরে বুঝছি দেনার দায় বাপ আমার বেচল তার কাছে। ধার কইরা গিলত মদ। পায়ে ধইরা কইলাম তারে আমি পড়ুম, অনেক পড়ুম। জামটা দিয়া ওঠে সে। ছিঁড়া খায় শরীর আমার। বর আমার এমনিতে ভালো, মাতাল বটে। একদিন রাতে মাতাল নেশায় বলে স্বামী তোর বাপের ট্যাগাডি কবে দিবি আমায়। বলে সে বড় মালিকের ভালো লাগছে, চাপা রং তোর, রাইতটা ওইখানে কাটাইতাম। বিশ্বাস করো তোমরা, গেছি আমি সেদিন শোধাতে বাপের ঋণ। কিন্তু ভোরে বট গাছে আমার দেহটা ঝুলছিল। স্বামী বলে আমার বউয়ের রূপ ছিল। বাপ আমার এমনিতে ভালো, মাতাল বটে। এখনো সন্ধ্যায় ওই নেশায় ছোটে। আর আমার মেয়ে হওয়া ভুল ছিল। ভোরে বটগাছে আমার দেহটা ঝুলছিল। ইতি মৃণালিনী।